আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি ব্যবসার কথা বলবো যা আপনার গ্রামের মাটিতেই সোনা ফলাবে। আপনি যদি এখনো ভাবেন গ্রামে শুধু ধান আর পাট চাষ হয়, তবে আপনি মান্ধাতা আমলের ডাইনোসরের যুগে বাস করেন। আজকের এই ভিডিওর 5 নম্বর আইডিয়াটা শোনার পর আপনি নিজেই বলবেন, এতদিন আমি কি বোকামিটাই না করেছি, কেন যে আগে এই চ্যানেলের ভিডিও দেখিনি। কোটিপতি হওয়ার এই সিক্রেট যদি আপনি আজ মিস করেন, তবে কাল আপনার চোখের সামনে আপনার পাশের বাড়ির ওই অলসের শিরোমণি শান্ত যখন পাজেরো গাড়ি হাঁকিয়ে বেরিয়ে যাবে, তখন আপনি শুধু রাস্তার ধুলোবালু আর নিজের আঙুল চুষবেন। তাই যদি মেরুদণ্ড সোজা করে নিজের ভাগ্য বদলাতে চান, তবে আজকের এই ভিডিওর একটা শব্দও মিস করবেন না। আপনার আসল সমস্যাটা কি জানেন? আপনার কাছে বিজনেস মানেই হলো মোড়ের মাথায় একটা পিচ্চি মুদির দোকান বা একটা ধোঁয়া ওড়ানো চায়ের স্টল খুলে মাছি মারা আর পরনিন্দা করা। ওই দিন শেষ ভাই। এখন যুগ ডিজিটাল আর মানুষের চাহিদাও বদলেছে। শহরের মানুষ এখন ফ্রেশ জিনিসের জন্য এমনভাবে হাহাকার করছে যেন তারা মরুভূমিতে এক ফোঁটা পানি খুঁজছে, আর আপনি সেই ফ্রেশ জিনিসের খনির উপর দাঁড়িয়ে অভাবের গান গাইছেন। আপনি কি চান সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে, নাকি চান নিজের একটা বিজনেস এম্পায়ার তৈরি করতে? যদি নিজের পায়ে দাঁড়ানোর জেদ থাকে, তবে এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং গাইড হতে যাচ্ছে। ভিডিওর শেষে আমি এমন একটা সত্য ফাঁস করব যা শুনলে আপনার বুকটা গর্বে ভরে উঠবে এবং আপনি আজ থেকেই কাজে নামতে বাধ্য হবেন। 1 নম্বর ব্যবসাটি হলো ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিএসএফ লার্ভা চাষ। নাম শুনে হয়তো নাকে রুমাল দেবেন, কিন্তু ভাই মনে রাখবেন, টাকার কোনো গন্ধ হয় না, টাকার থাকে শুধু রং। এটা হলো মাছ আর মুরগির খাবারের ভবিষ্যৎ। বর্তমানে ফিডের যে আগুন দাম, তাতে খামারিরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় আছে। আর এই লার্ভা তৈরি হয় আপনার বাড়ির পচা শাকসবজি আর বর্জ্য থেকে। মানে পুঁজি জিরো, কিন্তু রিটার্ন হিরো। মুরগির জন্য এটা অমৃতের মতো কাজ করে। আপনি যদি আপনার গ্রামে এই লার্ভার প্রোডাকশন শুরু করেন, তবে আশেপাশের সব খামারি আপনার কাছে এসে ভিড় করবে। একবার ভেবে দেখুন তো, ময়রা থেকে টাকা আয় করার এই আইডিয়াটা আপনার মাথায় আগে কেন আসেনি? এটা স্রেফ পোকা নয়, এটা হলো চলমান এটিএম কার্ড। দ্বিতীয় ব্যবসাটি হলো এক্সোটিক ফ্রুটস নার্সারি। ওই সাধারণ আম, জাম, কাঁঠাল তো সবাই লাগায়, আপনি একটু আলাদা হন না। ড্রাগন ফল, মাল্টা, থাই পেয়ারা কিংবা অ্যাভোকাডো, মানুষ এখন এগুলোর জন্য একদম দিওয়ানা। শহরের মানুষ এখন ছাদে বাগান করার জন্য পাগল। একটা চারা আপনি 200 থেকে 500 টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন, যেখানে সাধারণ চারার দাম মাত্র 20 টাকা। আচ্ছা, আপনি কি এখনো ওই শিকেলে চারা নিয়ে বসে থাকবেন, নাকি যুগের সাথে তাল মিলিয়ে নিজের নার্সারিকে একটা ল্যাম্বরগিনির শোরুমের মতো দামি বানাবেন? মনে রাখবেন, দামি জিনিসই কিন্তু মার্কেটে আগুন লাগায় করা যায়। কমেন্টে এক্ষুনি আপনার মতামত জানান। 3 নম্বর আইডিয়াটি হলো খাঁটি পণ্যের জালে নিজের একটা ঝকঝকে লোগো লাগিয়ে অনলাইনে ছেড়ে দেন, তবে আপনার পকেট সামলাতে হিমশিম খেতে হবে। শহরের ওই বিলাসবহুল কিচেনগুলোতে আপনার নাম হবে একটা ব্র্যান্ড। পুঁজি কত লাগবে? খুব সামান্য, শুধু লাগবে আপনার সততা আর একটু স্মার্ট মার্কেটিং। আপনি কি চান না নিজের নামে একটা পরিচিত? আর কিসের মাধ্যমে ভাগ্য খোলে সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। চাইলে এই ভিডিওটি শেষ। আমাদের 4 নম্বর আইডিয়াটি হলো কৃষি যন্ত্রপাতির ডিজিটাল রেন্টাল সার্ভিস। এখন আর কেউ গরু নিয়ে হেইও করে হাল চাষ করতে চায় না, কিন্তু সবার তো আর কোটি টাকা খরচ করে ট্র্যাক্টর বা ধান কাটার মেশিন কেনার ইনকাম হবে কল্পনাতীত। গ্রামের কৃষকরা এখন আধুনিক হতে চায়, কিন্তু তাদের কাছে সেই যন্ত্রগুলো নেই। আপনি যদি এই অভাবটা পূরণ করতে পারেন, তবে আপনি হবেন আপনার এলাকার রিয়েল লাইফ আয়রন ম্যান। এটা এমন একটা ইনকাম সোর্স যেখানে যন্ত্র কাজ করবে আর আপনি খাটে শুয়ে টাকার আসি সেই 5 নম্বর রহস্যময় ব্যবসার কথায়, যেটা আমি ভিডিওর শুরুর দিকে বলেছিলাম। এটা হলো অ্যাগ্রো ট্যুরিজম বা কৃষি পর্যটন। ভাবছেন এটা আবার কি? শহরের মানুষ এখন ইটের খাঁচায় বন্দি থাকতে থাকতে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তাদের কাছে কাদা মাটি দেখা মানেই হলো ডিসকভারি চ্যানেলের অ্যাডভেঞ্চার। তারা চায় মাটির ছোঁয়া, তারা চায় পুকুর থেকে নিজে মাছ ধরে খেতে। আপনার গ্রামে যদি একটা সুন্দর বাগান বা পুকুর থাকে, সেখানে ছোট ছোট বাঁশের কটেজ বানিয়ে দিন। দেখবেন শহরের মানুষ পরিবার নিয়ে এসে আপনার ওখানে 2 দিন থাকবে এবং আপনাকে 1 গাদা টাকা দিয়ে আসবে শুধু একটু মাটির ঘ্রাণ নেওয়ার জন্য। আপনি শুধু আপনার গ্রামকে বিক্রি করবেন না, আপনি বিক্রি করবেন একটা বিলাসিতা। এটা এমন একটা ব্যবসা যা আগামী কয়েক বছরে বাংলাদেশে তুফান তুলবে। আপনি কি এই তুফানে পাল তুলতে চান? অনেকেই হয়তো এখন ভাবছেন যে ভাইরে, এত কথা বলছেন, টাকা কই পাবো? শুনুন, পকেটে টাকা না থাকাটা অপরাধ নয়, কিন্তু মাথায় বুদ্ধি থাকা সত্ত্বেও বেকারত্বের কাঁথা মুড়ি দিয়ে ঘরে বসে অলস সময় কাটানোটা বড় অপরাধ। আপনার হাতে থাকা এই স্মার্টফোনটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। এটা দিয়ে শুধু রিলস না দেখে আইডিয়া খুঁজুন। সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে, এখন দরজা খুলবেন কিনা সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পাশের বাড়ির ছেলেটি যখন এই আইডিয়া কাজে লাগিয়ে কোটিপতি হবে, তখন আপনি শুধু আক্ষেপ করবেন। আজই সিদ্ধান্ত নিন, দাসের মতো খাটবেন নাকি মালিক হয়ে রাজত্ব করবেন।